আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। মাত্র কয়েক মাস আগে 5ই আগস্ট আমরা একটি নতুন ভোরের স্বপ্ন দেখেছিলাম। একটি স্বপ্ন যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না স্বজনপ্রীতি, থাকবে না ভোট চুরি। কিন্তু সেই স্বপ্ন কি আজ কেবলই দুঃস্বপ্ন? 15 বছর ধরে আমরা একটি শাসন ব্যবস্থা দেখেছি যেখানে গণতন্ত্র ছিল কফিনবন্দি, ভোটাধিকার হরণ করা হয়েছিল, গুম খুন ছিল নিত্যদিনের ঘটনা, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, আর ব্যাংকগুলো হয়েছে ফোকলা। মানুষ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি চেয়েছিল। সেই মুক্তি এসেছিল একটি ছাত্র আন্দোলনের হাত ধরে। সেই সাহসী ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল, তারা দেখিয়েছিল তরুণদের বুকে এখনো দেশপ্রেমের আগুন জ্বলছে। তাদের আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। মানুষ ভেবেছিল এবার বুঝি সব বদলে যাবে। ছাত্ররা ক্ষমতা অংশ হলো, আর আমরা পেলাম ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বনন্দিত নেতাকে প্রধান উপদেষ্টা হিসাবে। আমাদের আশা ছিল আকাশচুম্বী, কিন্তু মাত্র কদিনের মধ্যেই সে আশাগুলো যেন বালির বাঁধের মতো ভেঙে যাচ্ছে। যে ছাত্রদের আমরা আদর্শের প্রতীক হিসাবে দেখেছি, তাদের বিরুদ্ধে এখন হচ্ছে গুরুতর সব অভিযোগ। চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতির মতো শব্দগুলো আবার আমাদের কানে বাজতে শুরু করেছে। সব শেষে যে ঘটনাটি আমাদের হতাশ করেছে তা হলো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের ফাঁস হওয়া অডিও রেকর্ড। আমরা সেই অডিওটি পেয়েছি, সেখানে তিনি নির্লজ্জভাবে সরকারি কাজের জন্য কমিশন দাবি করছেন। তিনি বলছেন কাজের বিনিময়ে কমিশন না দিলে ফাইল আটকে দেব। ভাবুন, যে মানুষটি আমাদের স্বপ্ন নিয়ে কাজ করার কথা ছিল, তার কার্যালয়ে যদি এমন কমিশন বাণিজ্য হয়, তাহলে সাধারণ মানুষের ভরসা থাকবে কোথায়? এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি গুরুতর ইঙ্গিত। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নতুন বোতলে পুরনো মদ ঢালার চেষ্টা চলছে। যে দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে ছাত্ররা যুদ্ধ করে ক্ষমতা এনেছিল, আজ সেই ক্ষমতার স্বার্থে তাদেরই কিছু অংশ সেই একই ভুল করছে। জনগণ পরিবর্তন চেয়েছিল, কিন্তু এই কি সেই পরিবর্তন? যদি ছাত্র নেতাদের একটি অংশ ক্ষমতার মোহে আদর্শ বিসর্জন দেয়, তাহলে এই আন্দোলনের কি মূল্য থাকে? এটি কি তাহলে শুধুমাত্র ক্ষমতা বদলের আন্দোলন ছিল, আদর্শের নয়? প্রিয় দর্শক, আমরা সবাই জানি এই দেশে এখনো অনেক সৎ ও আদর্শবান মানুষ আছে। এই আন্দোলনকে ধরে রাখতে হলে সেই সব সৎ মানুষরা সামনে আসতে হবে। আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে, প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আমাদের স্বপ্নের অপমৃত্যু ঘটাতে না পারে। পরিবর্তন কি আসবে, নাকি আমরা আবার একটি হতাশার চক্রে ঘুরপাক খাবো? এর উত্তর আমাদের কি খুঁজে বের করতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।